সম্প্রতি এক অভিনেত্রী একটা কথা বলেছেন যে তার বয়ফ্রেন্ডের সাথে 1 বছর লিভ টুগেদার করছেন, এখন তার বিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের অভিনেত্রীরা অভিনেতারা এগুলো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া তারা বলছেন। তো একটা বাংলাদেশের মুসলিম সমাজে যে এরকম লিভ টুগেদারকে ওপেনলি প্রকাশ করা, বলা, গর্বের সাথে বলা, প্রমোট করা, এটা আসলে ইসলাম আসলে কিভাবে দেখে? লিভ টুগেদার খুবই ভয়াবহ, আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছে। স্পষ্ট কোরআনে আয়াত আছে যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা মুসলিম সমাজে বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতেও কঠিন শাস্তি আছে, আখিরাতেও কঠিন শাস্তি আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার যারা আমার উম্মতের সবাইকে সব ধরনের পাপের ক্ষেত্রেই আল্লাহ জেনারেল ক্ষমা করবেন, শুধু এক ধরনের পাপিষ্ঠকে আল্লাহ ক্ষমা করবেন না, এদেরকে পাকড়াও করা হবে। কারা? যারা গুনাহ করতো এবং বুক ফুলিয়ে সেটা বলে বেড়াতো। তো আপনি বিবাহ বহির্ভূত একসঙ্গে থেকেছেন, এটা তো ব্যভিচার করেছেন। ইসলামী আইন থাকলে এটার জন্য আপনার নামে যদি কেউ কেস করে এবং সেখানে যদি যথাযথ প্রক্রিয়া থাকে, আপনাদের তো এই শাস্তিযোগ্য অপরাধ আছে, মানে ফৌজদারি অপরাধ করেছেন। এই অপরাধকে আপনি বৈধতা দেওয়া কিংবা এটাকে বৈধতা দেওয়ার জন্য মানুষকে উস্কানি দেওয়া, এটা তো রীতিমতো একটা এটা হলো কি বলে, এটাকে বলা হয় ফৌজদারি অপরাধ। এটা শাস্তিযোগ্য অপরাধ, এটার জন্য আলাদা একটা শাস্তি হওয়া উচিত। এদের জন্য আল্লাহর দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। দুনিয়াতে শাস্তি কি? আমরা দেখি যে এই ধরনের যারা আছে তাদের সংসার কয়দিন টেকে, সংসার টেকে না, পারিবারিক অশান্তি আছে, সুইসাইড কত রকমের অশান্তি, কত রকমের সুইসাইড করে। কয়দিন আগে তো একজন গায়ক সুইসাইড করলো, এবং খুব জঘন্য। তারা অন্য ধর্মের লোকের সঙ্গে বিয়ে বসছে, মুসলিমকে ছেড়ে, আবার বিয়ে বসে বলছে উভয় ধর্মের রীতিতে ইয়ে করছে। আমি বলি যে ওনারা ব্যাপারটা এরকম যে ওনারা গরুর গোশত দিয়ে 1 প্লেট ভাত খাইলেন, আবার সাথে সাথে বললেন যে 1 প্লেট গোবর দিয়েও 1 প্লেট খেলাম, উভয়টাই এনজয় করলাম। তো এই ধরনের রুচি, এগুলো রুচি বিকৃতি, এটা কোনো সুস্থ রুচির মানুষের এটা হতে পারে না। এটা যেটা করেছে, আমি তো দেখলাম একজনকে সম্ভবত উকিল নোটিস করেছেন, করা উচিত এবং এদেরকে গ্রেফতার করা উচিত। এরা আমাদের সমাজকে বেহাপনা দিয়ে আমাদের পরিবারগুলোকে ভেঙে দেওয়ার একটা অপচেষ্টা তারা আছেন। এটা আমাদের আবহমান বাঙালি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন এরা। এটা একটা পরিবেশ বিধ্বংসী একটা অপরাধ তারা করছে। আইনের আওতায় আনা উচিত। আইনের আওতায় আনা উচিত।